মানুষ সব কিছু শিখেই কিন্তু জন্মগ্রহণ করে না, সময়ের প্রয়োজনে ধীরে ধীরে তাকে কিন্তু সব শিখেই নিতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমি কিছু খামির দিয়ে নিয়েছি, এটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া। ওই যে লবণ পানি গরম করে যে আটা খামির দিতে হয় সেইভাবে করে নিয়েছি। এখন আমি সুন্দর গোল শেপ দিয়ে ছোট্ট একটি রুটি বেলে নেব। যতক্ষণ গোল না হবে ততক্ষণ আমি চেষ্টা করব গোল করার। গোল না হওয়া পর্যন্ত আমি গোলের শেপ দেওয়ার চেষ্টা করব। এই দেখুন ভিয়াস, ধীরে ধীরে কিন্তু আমার গোল শেপ চলে এসেছে। এটা কিন্তু আমরা সাধারণত যে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা সাইজের, অর্থাৎ 2-3খানা রুটি মানে যেমন মোটা হবে একসঙ্গে করলে এটা ঠিক তেমনই মোটা। আর তারপরে এই যে এক সাইড মানে প্রত্যেক বার থেকে দেখুন আমি ঘুরে ঘুরে একটা ছুরি দিয়ে মানে কেটে কেটে নিচ্ছি। একবার মাছ বরাবর না, কিন্তু মাঝখানে কিছু জায়গা থাকছে, সাইড দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি কথাই বোঝাতে না পারলেও আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তা ভিয়াস, আপনারা মানে পিঠে বানানো দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি। তো ভিয়াস, যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন অথচ ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট, প্লিজ আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই দেখুন ভিয়াস, এখন ওই যে কাটা হয়ে গেছে, তারপরে এই যে দুইটা মুখ, ওই যে এক একটা মানে কাটা অংশে দুইটা করে মুখ আছে দুই সাইড দিয়ে, সেইটা চাপ দিয়ে এক করে দিচ্ছি। এক করে দিলে দেখুন কত সুন্দর আমার একটা ফুলের শেপ এসে যাচ্ছে, কত সুন্দর একটা ফুল। হ্যাঁ ভিয়াস, যে কথাটি বলছিলাম, ওই যে আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, যাতে আপনাদের একটা ছোট্ট লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনাদের মাধ্যমে যেন আমি আমার ইউটিউব নিয়ে যে ড্রিম আছে সেটা আমি পূরণ করতে পারি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সাপোর্ট নিয়ে। ভিয়াস দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর আমি একটি ফুল পিঠা তৈরি করে ফেললাম। বলুন তো ভিয়াস, এইটি কী ফুল? হ্যাঁ, এটি হচ্ছে সূর্যমুখী ফুল। আমি আজকে সূর্যমুখী ফুল পিঠা তৈরি করব। তারপরে এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, একটা কাঁটা চামচের 3টা দাঁত থাকে, মানে 3টা অংশ থাকে, সেটা সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে এই যে পাতার শেষ অংশে বসিয়ে নেব। হয়ে যাবে দারুণ একটা ডিজাইন। আপনারা তাহলে তো দেখতেই পেলেন যে কত সুন্দর করে আমি এই পিঠাটা তৈরি করলাম। একদম কিন্তু সহজ, চাউলের আটা, ওই যে খামির দিতে হয় গরম পানিতে লবণ দিয়ে, তারপরে আটা সিদ্ধ করতে হয়, ওইভাবে আটাটা সিদ্ধ করে নিয়ে তারপর আমি এইভাবে বেলে সুন্দরভাবে শেপ দিয়ে দেখুন সব কয়টা আমি তৈরি করে নিলাম। বলুন তো ভিয়াস, কেমন দেখা যাচ্ছে? সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন যে আমার পিঠাগুলো কেমন দেখতে হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সবার কাছে পৌঁছায় দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন যাতে অনেকেই এই পিঠাটা দেখে তৈরি করতে পারে। তারপরে আমি নিয়েছি 1 কাপ চিনি আর 2 কাপ পানি, অর্থাৎ আপনারা যতটুকু চিনি দেবেন তার ডবল পানি দেবেন, দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিলে ওই যে পিঠাটার জন্য শিরা তৈরি হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজ, আমার শিরাটা তৈরি হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে আর একটু আঠালো ভাব চলে এসেছে, তখনই আমি এটা নামিয়ে রাখছি। এখন এই যে তেল গরম করে তেলের ভিতরে ওই যে আমার সেই সূর্যমুখী ফুল ছেড়ে দেব। দেখুন তো পেঁয়াজ কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আমার কড়াইতে একে একে 3টা পিঠা ধরেছে, 3টা পিঠা দিয়ে আমি একদম ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নেব। ভিয়াস, এটা খাওয়ার পরে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল। এই দেখুন ভিয়াস, আমি কত সুন্দর একটি কালার করেছি, ব্রাউন কালার করে। আমি এখন এই পিঠাগুলো তুলিয়ে নিচ্ছি। ওই যে একটু অসাবধানতার কারণে আমার একটা পিঠার থেকে এই যে ছাড়াই গিয়েছে, সমস্যা নেই, এভাবে হতেই পারে। তারপরে দেখুন ওই যে চিনি শিরার ভিতরে গরম গরম তেলেতে উঠাইয়ে এই শিরার ভিতরে দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে একটু রসটা পিঠাতে শুষে নেয়। একবার বেশি রস হবে না, কারণ এটা আবার ফুল পিঠা, তো অল্প একটু রস হলে হবে। এপিট ওপিট করে মানে আমি একটু একটু চুপায়ে আবার এই ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নেব। হয়ে যাবে আমার রস হলো মজাদার স্বাদের দুর্দান্ত মজাদার ফুল পিঠা, তাও সূর্যমুখী ফুল। এত সহজে সূর্যমুখী ফুল পিঠা তৈরি করা যায়, আপনারা কি কখনো ভেবেছিলেন? যারা যারা দেখেছেন আর খেতে ইচ্ছে হচ্ছে, এক্ষুনি চলে যান কিচেনে আর তৈরি করে ফেলুন আমার মতো
এমন অসাধারণ সুস্বাদু ফুল পিঠা। তারপর আজকে রান্না করা হবে এই যে মাছ, এটা হচ্ছে রুই মাছ, যেটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। বেচারা যখন পানিতে থেকে কতই না পালোয়ান, আর দেখুন এখন বেচারা একদম পাটাং হয়ে পড়ে রয়েছে। তারপরে একটি লাউটা এত বড় যে আমার ক্যামেরায় একভাবে ধরছে না। আমি অনেক চেষ্টা করছি, তাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখি ধরে কিনা ক্যামেরার ভিতরে। এই যে অনেক কষ্টে অনেক দূরে যেয়ে তারপরে আমার ক্যামেরার ভিতরে লাউটা ধরলো। দেখুন তো ভিউয়ার্স কত লম্বা কত বড় এই লাউটা। তারপরে আর রান্না করা হবে, আলু কুচিয়ে নিয়েছি, আর এই সাইডে আছে উচ্ছেটা লবণ দিয়ে মাখানো আছে, কারণ তিতা ভাবটা যাতে চলে যায় তাই লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এখন এটা এই আলু দিয়ে উচ্ছে দিয়ে এখন এটা ভাজি করা হবে। তো সরাসরি চলে যায় রান্নায়। এই যে লবণ পানি আর অন্যান্য মশলা দিয়ে উচ্ছেটা এখন সিদ্ধ করা হচ্ছে। এরপরে পানিটা শুকাই গেলে এটা তেলের উপরে দেওয়া হবে। এই দেখুন এখন তেলের উপরে দেওয়া হচ্ছে যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে তার উপরে দিয়ে এখন এপিট করে খানিকক্ষণ 10-15 মিনিট ভেজে নেব, হয়ে যাবে আজকের আমার উচ্ছে ভাজা। ভিউয়ার্স কে উচ্ছে পছন্দ করেন সবাই একটু লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন তো কে উচ্ছে ভাজি পছন্দ করেন। আপনারা কি উচ্ছে ভাজি খান, না উচ্ছে ঘন্ট খান, না মাছ দিয়ে খান, কে কীভাবে খান অবশ্যই একটু জানাবেন। আমরা তো সব পালিয়ে খাই, মানে এক একদিন এক এক রকম, যখন যেমন মনে চাই তখন সেইভাবেই খাই। আজকে ভাজি করে খাওয়া হচ্ছে। এই দেখুন ভিউয়ার্স একদম ফাইনাল লুক, দেখতে কত ডেলিশিয়াস হয়েছে, সুস্বাদু হয়েছে। আর এই ভাজিটা আমার সবথেকে ভালো লাগে। তারপরে এই যে মাছটা এখন ফ্রাই করা হচ্ছে, মাছটা কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। জানি না কেমন বড় দেখা যাচ্ছে, কিন্তু মাছটা কিন্তু অনেক বড়। ফ্রাই করা হয়ে গেছে। এখনও সেই যে লাউটা আমার ক্যামেরায় ধরছিল না, দেখুন এক কড়াই হয়ে গেছে। এখন এই লাউটা রান্না করা হবে। রান্না করলে কিন্তু অর্ধেকের মতো কমে যাবে, কারণ এটা হচ্ছে পানির তরকারি। এখন কষাতে এর থেকে পানি বেরিয়ে লাউটা একদম কমে যাবে। এখন দেখতে যতটা মনে হচ্ছে অতটা কিন্তু থাকবে না। যাই হোক, আপনাদের সাথে কথা বললাম আর তার ভিতরে আমি লাউটা একদম কষিয়ে ফেললাম। এখন আর একটু ঢেকে জাল দেবো, যেহেতু পানি বেরোবে, তারপরেও উপায় নাই, ঢেকে কষিয়ে নিতে হবে। এই দেখুন লাউতে মানে ঝোল দেওয়া হয়ে গেছে। এখন মাথাটা ওর ভিতরে দিয়ে দেবো। মাথাটা যেহেতু বড়, তাই দেখুন কিভাবে আমি তরকারির ভিতরে লুকিয়ে দিচ্ছি, যাতে এই তরকারির নির্যাসটা ওই মাছের ভিতরে যায় আর মাছের ভিতরে নির্যাসটা বেরিয়ে তরকারির ভিতরে যায়। এখন আমি এক এক করে সমস্ত মাছ দিয়ে দেব, কারণ মাছটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হয়, না হলে ওই যে ভেঙে যেতে পারে। তখন যদি ভেঙে যায় পুরো তরকারিটা একদম নাস্তানাবুদ হয়ে যাবে। তাই দেখুন আমি এখন মাছগুলো অ্যাড করে দিয়ে একটু তরকারির ভিতরে ঢুকাই দিয়ে চেপে খুন্তি দিয়ে চেপে তরকারির ভিতরে দিয়ে আর একটু মানে 5 মিনিটের অত লাগবে না, 2-3 মিনিট একটু জাল দেবো, আমার তরকারিটা অলরেডি ডান হয়ে যাবে। এই দেখুন ভিউয়ার্স রান্না হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সবার কাছে পৌঁছে দেবেন আর শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।